মানে অ্যাটলিস্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমার যতটুকু জ্ঞানগম্য আছে বা নেই, সেই ধারণায় যেটুকু বলতে পারি যে পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত যে একই ব্যক্তি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা। আমার জানা নেই অন্য কোনো পৃথিবীর অন্য কোনো দুই দেশে একই ব্যক্তি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, এরকম কথা আমার জানা নেই। কিন্তু সেটি কোনো কাকতালীয় ঘটনা বলে আমি মনেও করি না। এই জন্য মনে করি না যে আমাদের দুটি দেশের যে অভিন্ন ইতিহাস, ভাষা এবং যে আবেগ, সম্প্রীতি, এই পুরো বিষয়টাকেই আসলে একটি বিনি সুতোর মালায় আমাদের সবাইকে গেঁথে দিয়েছে। যে কথা বলা হয় যে সহজ কথা যায় না বলা সহজে, তো আমি হয়তো সহজ করে বলতে পারবো না, কারণ এই কঠিন কাজটা আমার পক্ষে সম্ভব নয়। তো কাজে আমার যেই সহজ পথ বেছে নেওয়ার যে ইচ্ছেটুকুন, তার কষ্টটুকুন আপনাদের সইতে হবে। হয়তো নিয়ম রক্ষার খাতিরেই আমার কিছু কথা হয়তো আপনাদেরকে শুনতে হবে কষ্ট করে। আমাদের এই উদ্যোগের যে প্রথম ধারণাটা আমরা করেছিলাম, আপনারা শুনেছেন, বাঁধন আছে প্রাণে প্রাণে, এই বাক্যাংশটি ধার করা, এবং ধার করা যার রচনা থেকে, তার থেকে ধার করতে আসলে কোনো কুণ্ঠা আমাদের হয়নি। কারণ যেটা বললাম যে রবীন্দ্রনাথ আমাদের এই দুই দেশের সবচেয়ে বড় সেতু বন্ধন, আমাদের ভাষার সবচেয়ে বড় কবি, বিশ্বকবি, গীতিকার, সুরকার, সবকিছু মিলিয়ে আমাদের একটা বড় পাওয়া। তো তাকে ধারণ করে যখন আমরা এই অনুষ্ঠানের নামকরণের বা শিরোনাম দেওয়ার যে চিন্তাটা করেছিলাম, 140 বছর, 1293, আজকে 1433 বাংলা সালের কথা বলছি, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। এই গান থেকে আমরা এই বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে, মানে আমরা যেখানে থাকি না কেন, আমাদের যে বন্ধন, আমাদের যে সাংস্কৃতিক বন্ধন, আমাদের যে মনের বন্ধন, আমাদের যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধের বন্ধন, আমাদের যে সম্প্রীতির বন্ধন, এটি যে রয়ে গেছে, তার একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। আপনারা দেখবেন যে এখানে 3টি লোগো আছে, ভারতীয় হাই কমিশনের লোগো, HSBCর লোগো, এবং মাঝখানে ICCR, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, রাইটফুলি সো। এই যে কালচারাল রিলেশনস, এই ব্যাপারটি আসলে আমাদের বন্ধনকে সুদৃঢ় করেছে, আমাদের বন্ধনকে ভবিষ্যৎমুখী করেছে। আমরা শুধু অতীতেই বাস করছি না, বা অতীতের রিফ্লেকশনে বা অতীতের প্রতিফলনে আমরা আসলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েছি বা নিচ্ছি বা নেওয়া উচিত। ICCR সূত্র মতে বাংলাদেশে এখন পর্যন্ত 4500 স্কলারশিপ দিয়েছে, এবং আমরা মনে করি সেটি এখন অব্যাহত আছে। এই পুরো ব্যাপারটি অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে হয়তো প্রতিভাত হয় না, কিন্তু স্বাধীনোত্তর উত্তর পরবর্তী সময়ে এই 4500 স্কলারশিপ আসলে ব্যাপারটা শুধু সংখ্যা নয়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন বিষয়ে, এই যে আমি যেটা বললাম যে অভিন্ন ইতিহাস এবং অভিন্ন সংস্কৃতি এবং এই সম্প্রীতির যে বন্ধন, তাকে আরো সুদৃঢ় করেছে। গতকাল আমার সহকর্মী রঞ্জন ভট্টাচার্য এখানে ছিলেন। এই অনুষ্ঠানে আসার জন্যই উনি এসেছিলেন ঢাকায়, কিন্তু এসেই প্রথম দিনেই যেটি সকালে উনি করেছেন,
তার যে পূর্বপুরুষের ভিটে বাড়ি সেই এলাকাটা উনি দেখতে গিয়েছেন। আমি এই জন্য এই কথাটা নিলাম যে হ্যাঁ, এইচএসবিসি একটি আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কিন্তু তারা খুব সবসময় এই সাংস্কৃতিক সম্প্রীতির বিষয়টিকে মূল্য দিয়েছে, গুরুত্বপূর্ণ মনে করেছে।